মধ্যবিত্ত ঘরের মেয়েদের জীবনটাই এরকম। ঘুম থেকে উঠে হাতে ঝ্যাঁটা, ন্যাতা, খুন্তি এগুলো নিতেই হবে, সে তুমি বউই হও আর মেয়েই হোক। কিন্তু আমি এই বাড়ির মেয়ে, আর আমাকে মা কিন্তু বলেনি, কিন্তু আমি মায়ের কাজে একটু হেল্প করছি। সকালবেলা উঠে মায়ের সমস্ত রকম কাজকর্ম করতে হয়, আর আমাদের বাড়িটা বিশাল বড়, তো এখানে মায়ের একা একা কাজ করতে অনেক কষ্ট হয়, কিন্তু কি করবে, তাও করতে হয়। তো ভাবলাম কি আজকে উঠানটা আমি ঝাড়ু করে দিই, কারণ আমাদের অনেকগুলো ঘর, আর ঘরগুলোও ঝাড়ু করতে অনেকটা সময় লাগে, আর উঠানটা অনেকটা বড়, উঠানটা ঝাড়ু করতেও অনেকটা সময় লাগে। তো ভাবলাম যে মাকে আমি একটু হেল্প করে দিই, তো তাই জন্য আজকে সকালবেলা ঘর ঝাড়ু করে উঠানটা ঝাড়ু করতে চলে এসেছি। তো এরপর চলো দেখতে থাকো কাজগুলো আমি করব। আর গ্রামের এই কাজগুলো না করতে ভীষণ ভালো লাগে। আর বিশ্বাস করো, আমি এই উঠান ঝাড়ু করছি মানে বলতে গেলে বলা যায় 12 বছর পর। তো বিয়ের পর না, যেখানে মানে শ্বশুরবাড়িতেও সেরকম বড় কোনো উঠোন নেই, ছোট উঠোন। আর কলকাতায় থাকি, ওখানে তো কোয়ার্টারে, ওখানে তো 2টো রুমের মধ্যেই সব কিছু। তো এখানে এসে এতটা বড় উঠোন ঝাড়ু করতে বেশ ভালো লাগছে, তো একটু ঝাড়ু করে নিলাম। আর এদিকে দেখো আমাদের ছোট্ট একটা গরুর বাছুর কি সুন্দর করে খেলা করছে, নাচছে। তো চলো, অপরূপ সৌন্দর্য তোমরাও একটু উপভোগ করো। ভীষণ সুন্দর গ্রামের পরিবেশ। এগুলো হলো আমাদের নদীর পুঁটি মাছ, এই যে মা কাটছে। আর এদিকে হচ্ছে এটা বাবাকে কিনে এনেছে, এটাও নদীর বৈরালি মাছ, এটা হচ্ছে ডুয়ার্সের পাহাড়ি নদীর মাছ, হেভি খেতে। পাহাড়ি নদীর মাছ, বৈরালি মাছ আমরা খুব ভালোবাসি, তাই আমরা আসলেই বাবা আনে। আর তার থেকে বড় কথা, রাইয়ের বাবা খেতে ভীষণ ভালোবাসে। আর হচ্ছে এখন এগুলো আমরা দেখতেই পারি না। এই যে গরু গাই দোয়ানো হচ্ছে। এটা কতটুকু দুধ হয় বাবা?
3 কেজি হয়? 3 কেজি হয়। দেখো, আমরা রাইকে যেই কদিন আছি এই খাঁটি দুধ খাওয়াই, আর কলকাতায় তো ভেজাল প্যাকেটের দুধ। বাপের বাড়ি এসে কি কাজ হচ্ছে? রান্না করছি। কি রান্না হচ্ছে? আজকে রান্না হয়েছে, সকালের খাবার তো হয়েই গেছে অনেক কিছু, ভাজা, শাক, ডাল এগুলো হয়ে গেছে। এখন স্পেশালি হচ্ছে পাঠার মাংস আর বৈরালি মাছের ঝোল। এই যে বৈরালি মাছ, আর এই যে মাংসটা হচ্ছে লাল লাল ঝাল ঝাল, লাল লাল ঝাল ঝাল কষা কষা পাঠার মাংস। আমরা তো কলকাতায় খাসি মাংস খাই, তো তার জন্য বাবা এনেছে এই পাঠার মাংস। আজকে পাঠার মাংস খাওয়া হবে। কি মজা, 9 মাস পর পাঠার মাংস খাবো। কলকাতায় তো পাঠা পাওয়া যায় না, পাঠা খাওয়া উপকার, চর্বি নেই। কিন্তু আজকের মাংসটা একটু চর্বি ছিল। তারপর কি ঘুমিয়েছিলাম, ঘুমাতে ঘুমাতে চোখ মুখ ফুলে গেছে। এত ঘুমিয়েছি, দেখো আমাকে কেমন মোটা মোটা লাগছে। হ্যাঁ, ফুলে গেছি পুরো। রাইও ঘুমিয়েছে, রিকো ঘুমিয়েছে। আমি একটাও ঘুমাইনি বন্ধুরা, মাও ঘুমায়নি, মা মিথ্যা কথা বলছে কিন্তু। এই পড়ে যাবি তোরা। দেখো মিথ্যা কথা বলছি না গো, ঘুমিয়েছিলাম। ও বাইরে খেলছিল তো বুঝতে পারিনি। না, মিথ্যা কথা বলছে কিন্তু আমার মা। তো এখন যাব এই পাশে বাড়ি একটা কাকিমণির বাড়িতে। চলো ঘুরে আসি, বলো তো টাকা। তারপর তোমার মুখে ফাটা। টাকা। তো গেছিলাম ওই কাকিমণির বাড়িতে, আর কোনো ভিডিও তোলা হয়নি। এখানে এই পুচকিটাকে নিয়ে একটা ছবি তুলেছিল রাই, আর ওখানেই গল্প টল্প করতে সন্ধে পার হয়ে গেছে। তারপর বাড়িতে এসে আবার মোমো করলাম, কারণ আগের দিন মোমো করেছিলাম, তো সেটা খুব ভালো খেয়েছিল দাদার ছেলে আর রাই। তো বাড়িতে এসে আবার মোমো করেছি। আর চলো ভিডিওটি এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।